তুলসী পাতার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা যা সকলেরই জানা উচিত। তুলসী পাতা এমন একটি গুণ সমৃদ্ধ উদ্ভিদ যার আমাদের স্বাস্থ্যে প্রচুর উপকারিতা রয়েছে। আজ আমার এই ছোট্ট ভিডিওটি তুলসী পাতার উপকারিতা নিয়ে। তুলসী একটি ঔষধি গাছ, চমৎকার ঔষধি গুণে সমৃদ্ধ এই ভেষজ গাছটির বিজ্ঞানসম্মত নাম ওসিমাম স্যাংক্টাম। আয়ুর্বেদের মতো চিকিৎসা ব্যবস্থায় এটি খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তবে আমাদের ভারতীয় হিন্দু শাস্ত্রে একে আমরা দেবীর আখ্যা দিয়ে থাকি। তুলসী আমাদের ভারতের একটি শ্রদ্ধেয় উদ্ভিদ। এটিকে আমরা সকাল ও সন্ধে পুজো করি। এটি আমাদের হিন্দু পরিবারের প্রত্যেক বাড়িতেই দেখা যায়। আমরা সকালের আরাধনা করি, তুলসী গাছের গোড়ায় জল দিই এবং সন্ধেতে আমরা ধূপ ও দীপ প্রদান করি এই তুলসী গাছের কাছে। আমরা মনে করি তুলসী আমাদের দেবী রূপে আমাদেরকে আশীর্বাদ করে থাকেন। তবে আসল কথা হলো প্রকৃতি আমাদের শরীরের সমস্ত রোগ নিরাময়ের জন্য এই তুলসী গাছের সৃষ্টি করেছেন। হ্যাঁ, আমাদের শরীরের 108টি রোগ নিরাময় করতে পারে এই তুলসী। এই তুলসীর প্রচণ্ড গুণাগুণ রয়েছে আমাদের শরীর এবং স্বাস্থ্যের উপর। তাই আমরা আমাদের প্রধান দেবতা নারায়ণের চরণে তুলসী পাতা অর্পণ করি প্রতিদিন সকালে, এবং একটা করে তুলসী আমরা কিন্তু খেয়ে থাকি। যদিও বলা হয় এটা আমরা নারায়ণের প্রসাদ হিসেবে খাই, নারায়ণের আশীর্বাদ রূপে। আমাদের প্রতিটি পুজোয় তুলসী পাতা লাগে। প্রতিটি পুজোতেই আমরা কিন্তু ভোগ নিবেদনের সময় তার উপরেও তুলসী দিয়ে থাকি। কথায় আছে ওই ভোগের মধ্যে প্রসাদ যে হয়, ঠাকুরের প্রসাদ, ওই তুলসীটা দিলেই নাকি ঠাকুরের প্রসাদের আসল মাহাত্ম্য আসে। আর তুলসী দেওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরের প্রসাদের স্বাদও নাকি বদলে যায়, এটা আমাদের বিশ্বাস। হিন্দু ধর্মের প্রায় প্রতিটি বাড়িতেই, প্রতিটি পরিবারের এই একই কথা। অর্থাৎ আমাদের কথায় সামান্য ভাতের ওপর একটা তুলসী দিয়ে দিলেই সেই ভাতটা অমৃত হয়ে যায়। তখন কিন্তু আমরা আর ওকে ভাত বলি না, অন্ন বলে থাকি। দেখবেন খেয়াল করে প্রতিটি ঠাকুর ভোগ খাওয়ার সময় প্রতিটি বাড়িতে বা প্রতিটি মন্দিরে কিন্তু একে অন্ন বলেই পরিবেশন করা হয়। তো যাক সে কথা, আজ তুলসীর গুরুত্ব নিয়ে আলোচনা করব। তুলসীতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য থাকে, যা এটি সর্দি, কাশি এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো বিভিন্ন রোগের চিকিৎসায় কার্যকর করে তোলে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নত করে এবং মানসিক চাপ কমায় বলেও বিশ্বাস করা হয়। তুলসী একটি বহুমুখী ভেষজ উদ্ভিদ যা বিভিন্ন রূপে খাওয়া যেতে পারে, যেমন চা, ক্যাপসুল, এমনকি খাবারে মশলা হিসেবেও। এছাড়াও আমরা তো তুলসী পাতার রস মধু এবং আদা সহকারে সেবন করেই থাকি। তুলসী বিভিন্ন প্রকারের হয়, রাম তুলসী, কৃষ্ণ তুলসী এবং সাদা তুলসী, বন তুলসী। এটি একটি রাম তুলসীর গাছ। দেখুন পাতাগুলো ঠিক ডিম্বাকৃতির ন্যায় পাতাগুলি, তবে অন্যান্য তুলসীর থেকে এর পাতাটা অনেকটাই বড়। এর পাতাগুলো বড় এবং একটি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত। কথায় আছে সর্দি কাশির ক্ষেত্রে এই রাম তুলসীর পাতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের স্বাস্থ্যের উপর। এর পাতা আদা এবং মধু সহযোগে খাওয়ানো গেলে সর্দি কাশিতে উপশম পাওয়া যায়। এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বন তুলসী। এই যে বন তুলসী, এটা কিন্তু আমরা কেউ খাই না বা বিশেষ একটা দেখা যায় না। এটা মা সন্তোষীর পুজোতেই একমাত্র লাগে। আবার হিন্দু ধর্মের অনেকেই মারা গেলে তাদের মাথার কাছে যে শ্মশানে তুলসীটা দেয়া হয় টবে করে, অর্থাৎ শ্মশানে সেই মৃতদেহের সামনে, অর্থাৎ মৃতদেহটি পোড়ানোর পর তার মাথার সামনে অগ্নিকুণ্ডের যে সামনে ছাইগুলো দিয়ে যে মৃতদেহটিকে আঁকা হয়, সেই মৃতদেহের মাথার সামনে যে তুলসীটা রাখা হয় সেটা নাকি এই তুলসী। তবে এর সঠিক ব্যাখ্যা কিন্তু আমার জানা নেই, এটা আমার শোনা কথা। আমি কিন্তু আজ পর্যন্ত কখনোই দেখিনি বা যাইনি। ওটা আমাদের হিন্দু ধর্মের ব্যক্তিরা, মানে গুরুজনরা, আমাদের বাড়ির গুরুজনরা করে থাকে।
তাই আমাদের সাহসও হয় না আমরা কখনো ওগুলো দেখতে যাই। যাই হোক, অনেকেই এই গাছটা চেনেন না, তাই আপনাদের সামনে গাছটিকে চিনিয়ে দিলাম। গাছটির পাতাটি কিন্তু ঝাঁঝালো, তুলসীরই মতন প্রায় কিছুটা গন্ধযুক্ত। এখন যে তুলসীটা দেখাচ্ছি এটা দেখুন, এটা হচ্ছে কৃষ্ণ তুলসী। এই যে কালো রঙের পাতাটা এটা কৃষ্ণ তুলসী, আর সাদা রঙের পাতাটা এটা হচ্ছে সাদা তুলসী। এই যে কৃষ্ণ তুলসী, এরও গুণাগুণ রয়েছে আমাদের শরীর এবং স্বাস্থ্যে প্রচুর পরিমাণে। কৃষ্ণ তুলসী কফ শরীরের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই যে সাদা তুলসী, এটাই কিন্তু আমরা দেবী রূপে পুজো করি। হ্যাঁ, সাদা তুলসীটাই একমাত্র আমাদের কাছে দেবী রূপে পূজিত হয়। আমাদের মন্দিরে এই সাদা তুলসীরই বাস, হরির সর্বাঙ্গে একমাত্র এই সাদা তুলসীর বাস। এই যে দেখছেন, এই যে তুলসীটি, এটি আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী নারায়ণের আশীর্বাদে তার সর্বাঙ্গে বাস করে এবং এই তুলসীটিকেই আমরা দেবী রূপে পুজো করি। আর এই যে কালো তুলসী, এটি কৃষ্ণ তুলসী। সমস্ত তুলসীর মধ্যে এই তুলসীর গুণাগুণ সবচেয়ে বেশি। কৃষ্ণ তুলসীর গুণাগুণ নাকি সবচেয়ে বেশি, তবে সাদা তুলসীর গুণাগুণও প্রচুর। সাদা তুলসীকে আমরা তো দেবী রূপেই মানি, এমনকি সাদা তুলসীর অভিশাপেই নারায়ণ কিন্তু বিষ্ণু শিলায় পরিণত হয়েছিল। হ্যাঁ, নারায়ণ যে কালো রঙের বিষ্ণু শিলাতে পরিণত হয়েছিল সেটা এই সাদা তুলসীর অভিশাপে। এটাই আমাদের হিন্দু শাস্ত্র বলে। তো বুঝতেই পারছেন একটি তুলসীর কতটি ক্ষমতা। আমাদের স্বয়ং দেবতাকে, আমাদের আরাধ্যকেও সে কিন্তু পাথরে পরিণত করতে পারে। এমনই এক নারী আমাদের দেবী তুলসী। তো আমাদের শরীরের উপর তো তার প্রভাব থাকবেই। তো চলুন জেনে নেওয়া যাক তুলসীর গুরুত্ব কী কী রয়েছে আমাদের শরীর এবং স্বাস্থ্যের উপর। তুলসী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তুলসীতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে, যা ঠান্ডা, ফ্লু, জ্বর, হাঁপানি ইত্যাদির মতো সাধারণ রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তুলসী পাতা খেলে, তুলসী পাতা দিয়ে ফোটানো জল পান করলে গলা ব্যথা এবং ঠান্ডা লাগার লক্ষণগুলি উপশম হয়। তাছাড়া তুলসী পাতার উপকারিতা মধ্যে রয়েছে কিছু কিছু ক্যান্সার সৃষ্টিকারী কোষ এবং HIV কোষের বৃদ্ধি রোধ করা, যার ফলে আমাদের জীবনের মরণ হুমকির মতন রোগ প্রতিরোধ করা যায়। তুলসী পাতা সংক্রমণ নিরাময় করে। বহু শতাব্দী ধরে তুলসী ক্ষত এবং সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে, কারণ এতে অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা প্রদাহ কমাতে এবং ক্ষত দ্রুত নিরাময়ে সহায়তা করে। তুলসী পাতা রক্ত পরিশোধন করে এবং ত্বকের স্বাস্থ্যের প্রতিফলন ঘটায়। এছাড়াও তুলসী চা বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং পাচনতন্ত্র পরিষ্কার করে সামগ্রিক স্বাস্থ্যের জন্য বিস্ময়করভাবে কাজ করতে পারে। নিয়মিত তুলসী জল পান করলে এর উপকারিতাও প্রচুর পাওয়া যায়। পোকামাকড়ের কামড় নিরাময় করে এই তুলসী পাতার রস। কিছু ত্বকে সংক্রমণ যেমন দাঁত বা পোকামাকড়ের কামড় তাজা তুলসী পাতা ব্যবহার করে সহজেই চিকিৎসা করা যেতে পারে। তুলসী পাতার রস আক্রান্ত স্থানে লাগালে সহজেই ক্ষতস্থানটি ভালো হয়ে যায়। তুলসীতে ব্যথানাশক এমন গুণ রয়েছে যা প্রদাহ এবং ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এছাড়াও উচ্চ রক্তচাপের রোগীরা উল্লেখযোগ্য স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন তুলসী পাতা সেবন করলে। উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা কমে এই তুলসী পাতায়। মাথা ব্যথা, উদ্বেগ, বিষণ্ণতা, ঘুমের অভাব এবং উচ্চ রক্তচাপের লক্ষণগুলির জন্য তুলসী পাতা একটি শক্তিশালী ঔষধ। রক্তে শর্করার মাত্রা বজায় রাখে তুলসী। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা তুলসী পাতা থেকে প্রচুর উপকার পেতে পারেন। এই ভেষজটি কেবল রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে না, রক্তের ক্ষতিকর প্রভাব কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করে। শ্বাসযন্ত্রের ব্যাধির চিকিৎসায় তুলসীর ব্যবহার দেখা যায়। দূষিত পরিবেশে থাকার সময় অনেক ক্ষেত্রেই আমাদের হাঁপানি, ব্রঙ্কাইটিসের মতো শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। তুলসী শ্বাসযন্ত্রের উপর কার্যকরভাবে কাজ করে। এছাড়াও তুলসী পাতা দিয়ে বাষ্প গ্রহণ করলে ফুসফুসের ভিড় দূর হয়। তুলসীর আরও উপকারিতা রয়েছে, যেমন তুলসী আমাদের হজম প্রক্রিয়া উন্নত করে, হৃদরোগ প্রতিরোধ করে, জয়েন্টের ব্যথা উপশম করে, দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে, কিডনিতে পাথরের চিকিৎসায় তুলসীর ব্যবহার রয়েছে, মুখের আলসারের ঘা ভালো করে, মানসিক চাপের মাত্রা কমায়।
এবং গ্যাস্ট্রো সমস্যাও দূর করে তুলসী। তুলসী একটি এমন জাদুকরী ভেষজ যা সহজেই পাওয়া যায় এবং এটি প্রাকৃতিকভাবে উৎপাদিত ভেষজগুলির মধ্যে একটি অন্যতম ঔষধি গুণাবলী সম্পন্ন উদ্ভিদ। তুলসী পাতা খাওয়ার নিয়ম: সকালে খালি পেটে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খাওয়া যেতে পারে, বা তুলসী পাতা গরম জলে ফুটিয়ে চা বানিয়েও খাওয়া যেতে পারে। আবার এই পাতার রস মধুর সাথে মিশিয়েও খাওয়া যায়। সতর্কতা: অতিরিক্ত তুলসী পাতা খেলে কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জি বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। ডায়াবেটিসের রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া তুলসী পাতা গ্রহণ করা উচিত নয়। গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলারা তুলসী পাতা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন।